আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আহকামকে, বিধানকে কেউ যদি ইহানা করে, এটাকে নিয়ে সে ইস্তেহজা করে, এর দ্বারাও তার ঈমান চলে যাবে। একজন মানুষ নামাজ পড়ে না, এটা তার গুনাহ হয় নামাজ না পড়লে, কিন্তু কেউ যদি নামাজকে অবজ্ঞা করে তখন কিন্তু তার ঈমান চলে যাবে। এই যে একজন মানুষ যিনি মোমেন, তিনি ঈমান আনার সময় যে বিষয়গুলোতে তার ঈমান আনতে হয় এবং আরকানুল ঈমান যেগুলো, এগুলোর প্রতি তার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার পাশাপাশি আমরা দেখতে পাই যে ঈমান নষ্ট হওয়ার আরও কিছু কারণ আছে। যেমন কেউ যদি কোরআন মাজিদের মানে কিতাব মানলো, কিন্তু কিতাবের কিছু অংশ মানলো না, কোরআনের সে একটা অংশ মানলো না, কথার কথা সে একটা আয়াতকে বললো যে না এটা আমার পছন্দ, যেমন মিরাসের আয়াত, কোনো একটা আয়াত তার কাছে পছন্দ হলো না, বললো যে না এটা আমি মানতে পারতেছি না, এর দ্বারাও তার ঈমান চলে যাবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আহকামকে, বিধানকে কেউ যদি ইহানা করে, এটাকে নিয়ে সে ইস্তেহজা করে, এর দ্বারাও তার ঈমান চলে যাবে। এবং দ্বীনের যতগুলো দ্বীনের বিধান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আছে, কোনো একটা বিষয়কে সে যদি নিয়ে অবহেলা করে বা এটাকে সে অবহেলা বলতে না, মানে এটাকে সে একটা অবজ্ঞা করলো এবং সেটাকে অপছন্দ করলো, তাহলেই তার ঈমান চলে যাবে। একজন মানুষ নামাজ পড়ে না, এটা তার গুনাহ হয় নামাজ না পড়লে, কিন্তু কেউ যদি নামাজকে অবজ্ঞা করে তখন কিন্তু তার ঈমান চলে যাবে। তো এভাবেও ঈমান চলে যেতে পারে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বা দ্বীনের কোনো বিষয়কে নিয়ে কেউ যদি অবজ্ঞা করে এবং এটা নিয়ে হাসি তামাশা করে, এর দ্বারাও তার ঈমান চলে যেতে পারে। জি, এক্ষেত্রে আমাদের ঈমানটা এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলের প্রতি আমি ঈমান আনলাম। কারণ আমাদের যে ঈমানের আমরা যখন স্বীকৃতি দেই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার রসুল যারা আছেন, মানে যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং প্রত্যেক উম্মতের জন্য রাসূল ছিল, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক রাসূল পাঠিয়েছেন। পাশাপাশি কোরআন মাজিদে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কিছু রাসূলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া রাসূলান লাম নাকুসুসহুম আলাইক, কিছু রাসূলের কথা আমি আপনাকে জানাই নাই। তো সুতরাং এই জন্য যত রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সকলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শেখ, এরপরে যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আমরা ইদানিং আমাদের অনেক মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যে একটা বিষয়ে কারো বিষয়ে একটা অ্যাকুজিশন আসলো যে উমুক এই কাজটা করেছে, তো এইটার কোনো প্রমাণ না দেখে, কোনো কিছু ভেরিফাই না করে সাথে সাথে আমরা শেয়ার করে দিচ্ছি, এই বিষয়টা কি করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রথম কথা হলো যে একটা হাদিস যদি আমরা দেখি তাহলে এটার একটা মানে মূলনীতি পেয়ে যাব। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই সে বলে, প্রচার করে। সুতরাং এই সোশ্যাল মিডিয়াতে আমরা যে যা কিছু দেখছি সাথে সাথে প্রচার করতেছি, সেটা সত্য মিথ্যা আমি জানি না, শুধু মানে ভাইরাল করতেছি, প্রচার করতেছি, প্রসার করতেছি, এটা কিন্তু মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। দেখেন, আমি যদি দুনিয়াতে কারো কাছে একবার মিথ্যা বলি, তো এটা মিথ্যা বলার কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়াতে একটা মিথ্যাকে ছড়াচ্ছি, তখন কিন্তু শত শত মানুষের কাছে বা অগণিত মানুষের কাছে মিথ্যা বলার গুনায় আমি গুনাহগার হয়ে যাচ্ছি। মানে এই তথ্যটা তো তার কাছে পৌঁছালো। পাশাপাশি এই ধরনের তথ্য মানে প্রচার প্রসারের ক্ষেত্রে অবশ্যই প্রথম কথা হলো যে এটা উচিত না। দ্বিতীয় কথা হলো যদি সেটা দোষের হয়ে থাকে, তাহলে সেই দোষকে যদি আমি গোপন না করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার দোষকে গোপন করবেন না। সহিহ হাদিসে আসছে, কেউ যদি অন্যের দোষকে গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবেন। কেউ যদি অন্যের মানে ভালো কিছু মানে ভালো চায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভালো করবেন। কেউ যদি অন্যের প্রতি ইহসান করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি ইহসান করবেন। এই সকল দৃষ্টিকোণ থেকে বলা যায় যে যে কোনো একটা জিনিস, একটা তথ্য হাতে আসার সাথে সাথেই প্রচার প্রসার শুরু করে দেওয়া, এটা কখনোই একজন মুমিনের কাজ হতে পারে না। জি।